মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দারা এই বর্ষার মধ্যে, এই কাদার মধ্যে, প্যাকের মধ্যে এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ খুদা না কাছে যদি মাওলা জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, ওই জাহান্নাম খুবই মারাত্মক। যখন জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহ বিসার শারাব ওয়াসাত মুরতাবাকা, যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন পুজ, গরম পুজ সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা হাত তোলেন তো, আল্লাহু আকবার। এই চরমোনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? দেখছেন, এদের কাজই হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত, তাদের নেকের মধ্যে লাগাইয়া দেওয়া। যাদের চেহারার মধ্যে আমেরিকার সাপ ছিল, লন্ডনের সাপ ছিল, কার্ল মার্কসের সাপ ছিল, নাস্তিকদের চেহারা ছিল, তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া। যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল, এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদরাত নিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে, কিভাবে জমিন বানাইছে, আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে। এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে একজনের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো, চিন্তাও করা যায় না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের দাঁতের শেপের সাথে, এই যে দাঁতের শেপ দেখেন না, এই যে দাঁত, সব তো মনে করেন যে দাঁত সবাই সমান, কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই, জানেন নাই? এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নাই। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের ছাপ নেয়। বুমিনে যদি তাদের চেহারা ঝলসে যায়, এই লাশটা কার পরিচয় না পায়, তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটাও মুখে। কি বুঝলেন? আল্লাহ পাক কি বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার ফেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই। এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে আর একজনের সাফের কথা কয় না। এই এতটুকু সিকি পরিমাণ জায়গার মধ্যে, সিকি পরিমাণের জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে, কিভাবে করছে? যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল, এখন তারা আমার মাওলার কুদরত নিয়ে কত চিন্তা করে।
আমার মাওলায় কই, আমার মাওলাকে আমি কিভাবে পাবো? যেরকম একদিন এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল, সারাদিন ব্যবসা। এখনো দেখেন না হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মান এই ইজ্জত দিয়ে সারাদিন ব্যস্ত। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আছি, আমার মৌতের অবস্থা কি হবে, আমার কিয়ামতের অবস্থা কি হবে, আমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই চিন্তা অনেকের মধ্যেই নাই। এই চরমনেওয়ালাদের কাজ মাথার মধ্যে ফেকে ঢুকাইয়া দেওয়া। ফেকের করো, চিন্তা করো তোমার হালাত কি, তোমার অবস্থা কি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখানে হাজারো লোক আছে, আমার বয়ান হাজারো লক্ষ মানুষ শোনে, অথচ তাদের মাথার মধ্যে ফেকের নাই, আমার নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ওজন হবে, জানি না আমার উপায়টা কি হবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, যদি এক জাররা পরিমাণ নেক করো, কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ নেকও দেখতে পারবা। আর খোদা না খাস্তা আমল নামাজ যদি এক জাররা পরিমাণ গুনাহ থাকিয়া যায়, এই এক জাররা পরিমাণ গুনারও শাস্তি ভোগ করতে হবে। আমি কি তওবা করতে পারলাম কি পারলাম না? আমার নামাজ বেশি না নামাজ কাজা বেশি? আমার রোজার সংখ্যা বেশি, রোজার কাজার সংখ্যা বেশি? আমি চোখ দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? আমি জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছি না গুনার কাজ বেশি করছি? এই হাত দিয়া কত সুদ গ্রহণ করছি, কত ঘুষ গ্রহণ করছি, এই হাত দিয়া কত চুরি ডাকাতি, এই হাত দিয়া কত জুলুম অত্যাচার, কত খুন, এই হাত দিয়া অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি। যা গুনাহ করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছি করে নাই। একদল মানুষের মাথার মধ্যে ফেকের সৃষ্টি করা, চিন্তা সৃষ্টি করা, দেখবেন ফেকের করতে করতে মাঝে মাঝে আমি কি করলাম, আমি কি করলাম, আমার অবস্থা কি, আমার কি মৌত ইমানের সাথে হবে? আমি বালাম এবারে বাউরার মতো বেঈমান হয়ে যাব। কত হাজারো বেঈমান ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর হাজারো মুমিনরা তারা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত বেনামাজি নামাজে দাঁড়ায় গেছে, আমার কত নামাজি নামাজ হারিয়ে দিছে, কত দাড়ি কামাইনা বাবারা দাড়ি রাখা শুরু করছে, আবার কত দাড়িওয়ালারা দাড়ি কাটিয়া ভালো হয়েছে, কত বেপর্দা মা বোনেরা পর্দা করা শুরু করছে, আবার কত পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দা হওয়া শুরু করিয়া দিছে। জানি না আমার ইমানের সাথে মৃত্যু হবে না বেঈমানের সাথে মৃত্যু হবে, জানি না আমার কবর আযাব হবে কি হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেকের মধ্যে লাগাইয়া দেওয়া, নেকের মধ্যে লাগাইয়া দেওয়া, এই ফেকের মাথার মধ্যে ঢুকানো। নবী রসুলগণ দুনিয়াতে আসছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। আমি কি সেই কাজ করতে পারলাম কি পারলাম না? আমি কি বেনামাজি থেকে দাওয়াত দিতে পারলাম কি পারলাম না? আমি নামাজের জন্য কত মানুষের পায়ে ধরলাম যে ভাই চলো নামাজে চলো। হে বন্ধু, আজকে বন্ধুর পাও জড়াইয়া ধরবার দোস্ত চল নামাজে যাই। ও দোস্ত তুই যদি নামাজে না যাস আমি তোর পাও ছাড়বো না। আজকে বাবার পাও জড়াইয়া ধর, আব্বু আপনি নামাজে না গেলে আপনার পাও আমি ছাড়বো না।
এ যারা বাবা হইছ ছেলের পাও জড়াইয়া ধরো, আমি তোর বাবা, তুই আমার সন্তান, তুই নামাজে না গেলে তোর পাও আমি ছাড়বো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহলকে বাঁচাইতে থাকো। যদি দাওয়াতি কাজ করতে পারো, তোমার দাওয়াতের মাধ্যমে যত মানুষ নেকের কাজ করবে, তোমার আমল নামা আমার মাল ওই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। এ চরমনাই মুজাহিদরা দাওয়াত দাও, নিজের ফিকির করো, নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। এই উম্মাদেরকে কিভাবে আল্লাহর পথে লাগাইয়া দেওয়া যায়, গাঁজাখোরকে কিভাবে গাঁজার থেকে ফিরানো যায়, মদখোরের মুখের থেকে কিভাবে মদ ফালাইয়া দেওয়া যায়, তাদের চেহারার মধ্যে সারাদিন গুনার নেশা, তাদের মধ্যে কিভাবে ন্যাক করানো যায়, এই ফিকরে লাগিয়া যাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকো। যদি আল্লাহ পাক জান্নাত কবুল করিয়া দেয়, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, শুধু আরাম আর আরাম। আর খোদা না কাছে যদি মাওলা জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, ওই জাহান্নাম খুবই মারাত্মক। যখন জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাব ওয়া সাত মুরতাবাকা, যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন পুজ, গরম পুজ সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দারা এই বর্ষার মধ্যে, এই কাদার মধ্যে, প্যাকের মধ্যে এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মা শাইখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন কি উঠছেন? আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত পায়ে বসি। আমরা সবাই তওবা করি। বসেন, আমরা সবাই তওবা করি, সবাই তওবা করি। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগায় বসি, সবাই তওবা করি। বসেন। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়াত মুরিদ হন, নিয়াত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই কয়েকবার দোয়া অনুস পান। কয়জন ছাত্র বলেন 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 কি নাম? এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আরিফুল ইসলাম হাফেজ হয়েছে আর একজন ছাত্র। যাও